কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গেলে বা জাতীয় নাগরিক পার্টির নামে গেলে বা তৌহিদি জনতার নামে গেলে একটা ছাড় পাওয়া বা সেখানে সরকার বা যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বিধাদ্বন্দ্বের যে ব্যাপারটা যেটি জনাব রবি বলছিলেন, সেরকমটা কেন দাঁড়িয়ে যায়? প্রথমত সরকার চাচ্ছে না এই বিষয়টা আমি বলতে চাচ্ছি না, কারণ আমরা এই সরকারের সদিচ্ছা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। তো সরকার যে অবস্থা থেকে দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে, আমি বলবো যে শত ব্যর্থতা থাকা সত্ত্বেও আমি তাদেরকে সাধুবাদ জানাবো। কারণ বাংলাদেশের আমরা যদি কাউন্টার ফ্যাকচুয়াল দেখি, এর চেয়ে খারাপও হয়ে যেতে পারতো। তো যাই হোক, তবে এটাই তারপর আমরা বলবো না যে সন্তোষজনক। কিন্তু আপনি যেটা বললেন যে বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি অথবা রিসেন্টলি যেটা সংগঠিত হলো জাতীয় নাগরিক পার্টি, তো আমরা এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি কিংবা জাতীয় নাগরিক পার্টি কোথাও গিয়ে সংঘবদ্ধ ভাবে পুলিশকে কিংবা কোথাও চাপ প্রয়োগ করেছে এ ধরনের ঘটনা আপনার মিডিয়া তো আমি নিশ্চিত দেখেননি এবং আমাদের সাইড থেকে দেখেনি। এখানে কিছু ঘটনা ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনি যদি আবারও একটু অতীতে ফিরে তাকান, যে অভ্যুত্থানটা কিন্তু এই রবিউল ভাই যেটা বললেন ছাত্র জনতার অভ্যুত্থান, এবং বিভিন্ন ইউনিটে যেভাবে ছাত্র এবং জনতা নাগরিকরা মিলে সংঘবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছিল, ওখানে ভেরিফাই করার সুযোগ ছিল না যে কারা আন্দোলন করেছে কারা আন্দোলন করে নাই, কারা কোন পক্ষ থেকে আন্দোলনে এসে যুক্ত হয়েছে। পরবর্তীতে সারা দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী অনেক অপেক্ষাকৃত দুর্বল, মূলত পুলিশ তো জিরো থেকে আবার আস্তে আস্তে মানে সিনে হাজির হচ্ছে, সেই সুযোগে কিন্তু প্রথম যেই 5 অগাস্ট থেকে যে 8 অগাস্টের আইন শৃঙ্খলা বাহিনী মন্দির পাহারা দেওয়া, ট্রাফিকের শৃঙ্খলা, এবং পরবর্তীতে যে বন্যা পরিস্থিতি, এর মাধ্যমে এই যে আন্দোলনকারী শক্তিরা সমাজে একটা লেজিটিমেসি সামহাও অর্জন করে ফেলেছিল। এখন এইটা তো একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্রের জন্য কোনো ভালো কিছু না। কিন্তু ওই সময়ের পরিস্থিতিতে যা ঘটে গিয়েছে, আমরা যদি অবজেক্টিভ অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে ওইটার একটা ধারাবাহিকতা আমরা দেখেছি যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায়। এবং আরেকটা বিষয় আছে যে প্রতিটা উপজেলা এবং সরকারের বিভিন্ন ইউনিটে কিন্তু ছাত্র প্রতিনিধি রাখার একটা বিধান করা হয়েছিল। হ্যাঁ, এটা সাময়িক ভাবেই হোক কিংবা এটা হোক, এখন কাউকে যখন পুলিশ হোক প্রশাসন হোক ছাত্র প্রতিনিধির নামে তাকে জনগণের একটা অংশ, যেটা আগে হয়তো বা ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল, সেই ভ্যাকুয়ামটা পূরণ করেছে ছাত্র প্রতিনিধিদের দিয়ে। এখন এইটা কারা করেছে? মূলত এটা পুলিশ করেছে, এটা প্রশাসন করেছে, এবং রাষ্ট্রের যে আমলাতন্ত্রের বিভিন্ন অর্গান সেগুলো করেছে। আমরা মূলত এই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছি যে এইটা, যে আপনি একটা উপজেলা সদরের একটা কলেজ স্টুডেন্ট, হ্যাঁ, কিংবা ইভেন এমন ইন্টারমিডিয়েট কলেজ স্টুডেন্টও যখন পুলিশ তাকে ডেকে নিয়ে যাচ্ছে একজন সমন্বয়ককে নিয়ে আসেন মামলা নেওয়া হবে, হ্যাঁ, অথবা ঠিক আছে কেন কাউকে নিয়ে আসেন, অ্যাকচুয়ালি এটা তো এরকম হওয়ার কথা ছিল না। হ্যাঁ, আপনি এখানে কাজ করছেন, আপনার বিজনেস রুল আছে, বুক আছে, আপনি দেখেন যে নিয়মতান্ত্রিক উপায়ে যে রাষ্ট্রের নাগরিকদের সার্ভিস দেওয়ার যেই একটা আপনার আগের যেই মানে অনিয়মে যে নিয়ম হওয়ার প্রবণতা, এই প্রবণতা থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো এখনো বের হয়ে আসেনি। না হওয়ার কারণে যেটা করেছে তারা, এই আওয়ামী লীগ কিংবা ক্ষমতাসীনদের যে ভ্যাকুয়ামটা পূরণ করেছে কিছু কিছু জায়গায় সমন্বয়ক দিয়ে, কিছু কিছু জায়গায় সেখানে বিএনপি, ইভেন কিছু জায়গায় জামাত, অথবা যেখানে যাদেরকে শক্তিশালী মনে করেছে প্রশাসন তাদেরকেই একটা জায়গায় ঠিক করেছে। এটাকে কিন্তু আমরা বলছি যে এখানে ফেসিবাদী যে শক্তি রিজিম চলে গিয়েছে, কিন্তু ফেসিবাদী যে কাঠামোটা ফেসিবাদকে সৃষ্টি করেছিল, জিয়ে রেখেছিল, এই কাঠামোটা কিন্তু এখান থেকে চলে যায়নি। তা আপনি যদি বলেন যে আসলে এই জায়গাটা আপনি একটু মানে মানে একেবারে, আমি ধরেন এখানে যারা এই এই কাজগুলো করছে তারা তো ব্যক্তি, এবং বেশিরভাগই 30-এর নিচে বয়স তাদের। তো আমি তাদেরকে যদি ব্যক্তি হিসেবে মূল্যায়ন না করে সিস্টেমের দিকে তাকাই, আমরা দেখবো যে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে বসবাস করি, প্রতিটা মানুষকে এখানে অপরাধী না হলেও তাকে অপরাধী বানানোর প্রবণতা সিস্টেমের মধ্যেই আছে। তো আমি যেটা বলবো যে এখন এই মুহূর্তে যা হয়েছে, বিশেষ করে গতকালকে আপনারা যদি দেখেন যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল যে সমন্বয়কদের ব্যাপারে বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন যে অকারেন্স করছে এই ব্যাপারে আসলে মানে কি বক্তব্য। উনি কিন্তু সুস্পষ্টভাবে জবাব দিয়েছেন যে সে অর্থে এখন তো আর সমন্বয়ক থাকার কথা না, কারণ এখন তো আর আন্দোলন নেই। হ্যাঁ, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলে ছিলেন,
হ্যাঁ, এটা জামাত শিবিরের ছিলেন, বিএনপিতে ছিলেন, গণতান্ত্রিক ছাত্র শক্তিতে ছিলেন, আপনার ওই জুনায়েদ সাকির যেই গণসংহতি গণসংহতি। আন্দোলনে ছিলেন, অনেকগুলো গণ অধিকার পরিষদে ছিলেন, তারা কিন্তু তাদের জায়গায় ফেরত গিয়েছে, এখন সবাই নির্বাচনমুখী একটা রাজনীতির দিকে আছে। আবার এই প্রেক্ষাপটে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ কিন্তু আপনার নতুন যে গণতান্ত্রিক ছাত্র পরিষদ, ছাত্র সংসদ, তো সেটা করেছে। বিশেষ করে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে মাঠ থেকে, রাস্তা থেকে প্রতিষ্ঠানের ভিতরে যাতে নিয়ে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে মাধ্যমে পরিচালনা করা যায়। আরেকটা অংশ যেটা আমরা আছি, আমরা নাগরিক বৈষম্য ছাত্র আন্দোলনের পিছনে যারা দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে একটা সিভিল বডি হিসাবে আছে, যারা সেখান থেকে রাজনৈতিকভাবে অ্যাম্বিশাস, তারা কিন্তু রাজনৈতিক দলে চলে এসেছে। এই প্রেক্ষাপটে হয়তোবা আলাপ আলোচনার মাধ্যমে খুব দ্রুতই এই প্ল্যাটফর্মটার একটা আসলে মানে বিহিত করতে হবে, এটা আসলে কিভাবে থাকবে। হ্যাঁ, এই প্রতিষ্ঠান এভাবে থাকতে পারে না, এটা আমাদের কাছে এটা একটা পবিত্র নাম যে বৈষম্য ছাত্র আন্দোলন। সো এখন যেই কাজটা হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এটাকে খুব দ্রুত আলাপ আলোচনা করে স্টেক হোল্ডার, বিশেষ করে এখন উমামা ফাতেমা আছেন মুখপাত্র, যিনি রাজনৈতিক দলে জয়েন করেন নাই, তিনি আছেন, তিনিও তাদের যেই সারা দেশে বিস্তৃত নেটওয়ার্ক, তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে এই প্ল্যাটফর্মটা আসলে কি করা হবে। তো এই বিষয়টায় আমাদের কাছে এই পজিশনে আমরা এখন আছি। জি, মানে ফ্যাসিবাদী কাঠামোটা রয়ে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, সেই কাঠামোতে ব্যক্তি হিসাবে অন্যরা আসলে রিপ্লেসড হয়েছে, সেখানে কোথাও সমন্বয়, কোথাও বিএনপির লোকজন রিপ্লেসড হয়ে গেছে, নেতৃত্ব খুবই। আর একটা জায়গাও একটু আসি, দেখলাম হঠাৎ করে এখন আবার হিজবুত তাহরিরও খুব দেখা যাচ্ছে, মানে এই আন্দোলনের পরপর তাদেরকে দেখা গেছে তারা নিষেধাজ্ঞা তোলারও আবেদন করেছিল, যদিও সেটি আমলে নেওয়া হয় নাই। প্রকাশ্যে তারা মিছিল করছে, মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও আমরা অগাস্টেও বন্যার পরবর্তী তারা একদম প্রকাশ্য কর্মসূচি করেছে। শেখ রবিউল আলম, হিজবুত তাহরিরও এখন এত মাথাচাড়া ওঠার বা প্রকাশ্যে আসবার মতো অবস্থান তৈরি হচ্ছে কেন?